মানে অভিজ্ঞতাটা পুনরাবৃত্তি করতে চাইলাম না। দেখি কবে জীবনে সোজাটা পাই। একটার পর এসে যাচ্ছে পুরো সুপার মার্কেট, সন্ধ্যাবেলা লাইট পরে কি অসাধারণ দেখতে লাগবে। পুরীতে যেমন একটা বাড়ি আছে, শান্তিনিকেতন একটা বাড়ি আছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, কারণ আমরা আপাতত চলেছি শান্তিনিকেতন যাচ্ছি আমরা। আর এই ব্লগেও দেখতেই পাচ্ছ তোমরা থাম্বনেল টাইটেলে। আমরা চলেছি আমাদের পছন্দের জায়গা শান্তিনিকেতন। পছন্দের জায়গা আমাদের সবই, তাহলেও আমাদের এক একটা জায়গায় এক এক রকম একটা ভ্যালুজ আছে। সেটা বললাম আগের ব্লগে যারা দেখেছো তারা তো জানো, আমি তো অনেকটা লম্বা ভাষণ দিয়ে ফেলেছি। তো যাই হোক, এই বেরোনোর দিন আর বাড়িতে বসে বক বক করে লাভ নেই। আপাতত ক্যাব বলা হয়ে গেছে, আমরা যাবো হাওড়া। আমাদের ট্রেন দেরি আছে, তা আমাদের আগে পৌঁছানো স্বাভাবিক। আমাদের তো জানোই সবকিছুতে একটু আগে আগে চলে যাওয়া স্বভাব আছে, তো আমরা একদম রেডি, ক্যাব এলেই বেরিয়ে যাবো। হ্যাঁ, মোটামুটি এখন প্রায় 12টা 15 মতো বাজে, বেরোতে বেরোতে 12:30 হবে প্রায়। গাড়ি আস্তে আস্তে পৌঁছে যায়, একদম হাওড়া স্টেশনে পৌঁছে তোমার সাথে সব শেয়ার করছি। এখন 2:15 ফাইনালি আমরা পৌঁছলাম। প্রায় এই জন্য আমরা তাড়াতাড়ি বেরোই, কি এই কারণে ট্রেনটা মিস হচ্ছে। এখন আমাদের সবাই আছে ট্রেন 3:25। না অ্যাকচুয়ালি হচ্ছে বলি না, অতি চালাকের গলায় দড়ি, সেরকম হচ্ছে ব্যাপার। ও কিলোমিটার বাঁচাতে গিয়ে ও অন্য জায়গা দিয়ে আনতে নিয়ে গেল আমাদের ড্রাইভারটা। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি সেদিকে পুরো বন্ধ করে মানে এতে দেখাচ্ছে, জিপিএস এ দেখাচ্ছে একদিক দিয়ে যাওয়ার, অন্য দিক দিয়ে ঘুরে কিলোমিটার বাঁচাতে গেল, কিন্তু আলটিমেটলি কোনোটাই হলো না। যাই হোক পৌঁছে গেছি আমরা। এখানে সব গ্রিন টি নিয়ে নিয়েছি। পৌঁছে গেছি আমাদের অতি ভালো লাগার জায়গা হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতা স্টেশন বলো। আমার চোখ মুখটা দেখে আশা করি সবাই বুঝতে পারছে আমি বাড়িতে কিরকম হয় থাকি, আর রাস্তাঘাটে বেরোলে চোখ মুখটা আমার কিরকম লাগে। বিশেষ করে মানে রাস্তাঘাট মানে আমার বাইরে যাওয়া, যে কোনো স্টেশন মানে নতুন জার্নি, নতুন শুরু, সেই জন্য একটা আলাদা ভালো লাগে। আমাদের যেতে হবে 12 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে গ্রিন টি খাই। কফি অর্ডার করছিলাম, কফিটা পাওয়া যায়নি চিনি ছাড়া। চিনি দেওয়া কফি ছিল, বললো মিষ্টি আর ওই জন্য নিয়ে নিই, গ্রিন টি নিয়েছি। গ্রিন টি খেয়ে তারপরে 12 নম্বর প্ল্যাটফর্মে থাকি। এখানে দেখো মাসে এখানে যেটা আর কি পুরোনো বিল্ডিং, এটা পুরোনো বিল্ডিং। এখানে আর ওদিকে আছে এক্সিকিউটিভ লঞ্চ। এখানে যারা টাইম নিয়ে আসবে এখানে ওয়েট করতে পারবে। এখানে তো বড় বনোয়ার রয়েছে, খাবার দাবার ব্যবস্থা জানি লঞ্চের ভেতরেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। চলে এসেছি 12 নম্বর প্ল্যাটফর্মের পাশে। হচ্ছে আজকে আমাদের আরও যাতে করে আমরা যাবো হাওড়া থেকে বোলপুর। আমাদের জার্নিটা খুবই কম সময়। এই ট্রেনটা যেমন যেতে পারি, ট্রেনটা 13011 মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। যেহেতু বোলপুর যাওয়ার জন্য কিন্তু এটা খুব একটা মানে ভালো একদম বেস্ট টাইম যেটা বলুন। বোলপুর যাওয়ার জন্য অবশ্যই শান্তিনিকেতন এক্সপ্রেস সকালে 10টা যেটা আমাদের এরিয়া, সেটা সবচেয়ে ভালো। আমার একটা অন্যরকম অভিজ্ঞতা করবো বলে এই ট্রেনটা চুজ করা। কারণ এর আগে আমি যতবারই গেছি শান্তিনিকেতন এক্সপ্রেসেই গেছি, সুতরাং এবার একটা অন্যরকম স্বাদ নেওয়ার জন্য এই ট্রেনটাতে চুজ করেছি। আমরা গিয়েও পৌঁছবো যেন সন্ধ্যেবেলা, একটা অন্যরকম টোটাল ব্যাপারটা হবে, সেই জন্য এটা ইচ্ছা আমরা চুজ করা। এই ট্রেনটা সম্বন্ধে যেটা বলার, এই ট্রেনটা হাওড়া মালদা সিটি ইন্টারসিটি। এটা সপ্তাহে 7 দিনই চলে। হাওড়া থেকে ছাড়ে দুপুর 3:25, রাত 10:45 পৌঁছে মালদা টাউন। মাঝখানে আছে 16টা হল্ট। হাওড়া থেকে মালদা 342 কিলোমিটারের পথ অতিক্রম করতে এই ট্রেনটা সময় নেয় মোটামুটি 7 ঘন্টা 20 মিনিট। এই ট্রেনে আছে 9টা তোমার জেনারেল কোচ, 4টে সেকেন্ড সিটিং আর 2টো এসি চেয়ার কার। আমরা কিন্তু এসি চেয়ার কারের টিকিটই কেটেছি, কারণ যে সেকেন্ড সিটিংয়ের অভিজ্ঞতাটা ধৌলিতে যাচ্ছিল, সেই জন্য আর সেই মানে অভিজ্ঞতাটা পুনরাবৃত্তি করতে চাইলাম না। যদিও ফেরার সময় আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস, না শান্তিনিকেতনের এক্সপিরিয়েন্সটা আছে, ওই জন্য আমি জানি ওটা সমস্যা হবে না। মানে ওখানে মোটামুটি যারা রিজার্ভ তারাই ওঠে, অন্যরা মোটামুটি আমি আমি সেটাই বলছি। ওখানে মানে শান্তিনিকেতন এক্সপ্রেসের এতে মোটামুটি রিজার্ভ হয়ে গেল, আনরিজার্ভ তো উঠে পড়ে না ঝটঝট। সেই জন্য সেটার অভিজ্ঞতা আছে, সেই জন্য ওটাই হয়েছে। ওরকম চূড়ান্ত
মানে শৃঙ্খলতা হয় না। অ্যাকচুয়ালি বললাম তো, এটা মানুষের দোষ না, এটা হচ্ছে রেলের দোষ। এটা তাদের দেখা উচিত যে তারা যে মানে এসি কম্পার্টমেন্টে যাবে না বলে তাদের টিটি আসবে না, চেক করবে না, দেখবে না, এটাও তো ঠিক না। না, সবাই তো পয়সা দিয়েই যাচ্ছে। যাই হোক, চলো ভেতরে যাই। আমাদের সিটি হচ্ছে আমাদের কোচ নাম্বার। ভেতরে ইন্টেরিয়রটা কেমন, কখন কী ব্যবস্থাপনা সব কিছু তোমাদের শেয়ার করবো। আর সিওয়া কি রায় যেটা নিয়ে এসছে খাবার দাবার সেটা আমরা খাবো। হ্যাঁ, সব কিছু তোমাদের শেয়ার করবো, ব্লগে থাকবো। সবাই আগে ট্রেনের ডিপার্চার তোমার সাথে শেয়ার করি, তারপরে ইন্টেরিয়রটা দেখাচ্ছি। 3:10 ট্রেন ছাড়তে এখনো বেশ কিছুক্ষণ বাকি, 3:25 হচ্ছে ছাড়ার টাইম। এদিকে সিয়ের দাও খিদে হয়ে গেছে, খাবার দাবার করে ফেলেছে। আমি বললাম ট্রেনটা ছাড়ুক তারপর খাবো। খিদে পেয়েছে। এই হচ্ছে আমাদের মেনু। দেখিয়েছিলাম আইটেম স্যালাড, এই সস রয়েছে। ট্রেন ছাড়তে এখনো মিনিট 15 বাকি আছে। খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আর কি করা যাবে, ভাবছিলাম ট্রেনটা ছাড়ার পর খাবো। খিদে পেয়ে গেছে, বলছে খাই। বেজে 27 মিনিট, 3 মিনিট লেটে হলো মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের এসি চেয়ার কার। এখানে আমাদের সিট ট্রেন পৌঁছে যে সিরিয়ালে বসে আছে, এটা দুটো এদিকে আর একটা এদিকে। এখনো কেউ আসেনি, যদি না আসে দিকে চলে যাবো আর টিটিকে জিজ্ঞেস করবো। আর যদি কেউ আসে তাহলে যদি চেঞ্জ করা যায় করে নেবো। একই আছে, এদিকেও উইন্ডো আছে, এদিকেও উইন্ডো আছে, যদি চেঞ্জ করে নেবো। এগুলো মোটামুটি সিট 3:2, এদিকে দুটো, এদিকে 3টে। আর উপরে হচ্ছে তোমার লাগেজ স্পেস, মোটামুটি এনাফ লাগেজ স্পেস আছে। এসিগুলো এখনো বন্ধ। চলো যাতে তোমাদের সিটগুলো দেখাই। এই হচ্ছে সিটের এখানে একটা হ্যান্ড রেস্ট রয়েছে। সিটের এই হ্যান্ড রেস্টের নিচে এখানে রয়েছে তোমার একটা লিভার মতো, এটাকে টানলে এটা এই অবধি রিক্লাইন হবে, আর ছেড়ে দিলে এটা উঠে আসবে। এই হচ্ছে মোটামুটি এতটা হচ্ছে হাইস্ট রিক্লাইন হয়, ছেড়ে দিলে এটা উঠে আসবে। তোমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। আর এদিকে এইখানে রয়েছে তোমার লেগ রেস্ট হচ্ছে এটা। আর এখানে রয়েছে ট্রে, খুললে এটা রেখে কাজ করার জন্য খুব সুবিধা। এটা আমার ভালোই লাগে, সুন্দর হিসাবে। এখানে অর্ডার হয়ে গেলে আটকে দাও, রাখার সিস্টেম। আর এখানে রয়েছে তোমার একটা বড় বটল হোল্ডার। এই বটল হোল্ডার কিন্তু অনেক বেটার। বন্দে ভারত যে রয়েছে এই টোলায়, তার থেকে কিন্তু এটা অনেক বেটার সিস্টেম। 1301 রওনা দিল মালদার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য মালদা নয়, আমাদের গন্তব্য বোলপুর। হাওড়া থেকে বোলপুর 157 কিলোমিটার পথ। এই মালদা সিটি আর মালদা ইন্টারসিটির সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা 51 মিনিট। এটা হচ্ছে প্রজেক্টের টাইম। যদি দেরি হয় তাহলে একটু দেরি হয়। মাঝখানে আছে 4টে হল্ট। হাওড়া থেকে সেটা প্রথম হল হচ্ছে ব্যান্ডেল, তারপর বর্ধমান, ঘুষকোড়া, ভেদিয়া, বোলপুর। বোলপুরে টাইম দেখাচ্ছে তোমার 6:16। দেখা যাক কখন কি পৌঁছে। আশা করছি টাইমে পৌঁছায়। কয়েকদিন রেকর্ড করছি, সেটা লেট করে না ট্রেনটা, মোটামুটি 5-10 মিনিট ম্যাক্সিমাম হয়তো লেট করে। এই মোটামুটি ব্যাপার। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে তোমার 43 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম কমিশনের স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। সেই মোটামুটি খেয়ে দিয়ে বসে গেছে, সেটিং হয়ে গেছে। আমার সিটটা চেঞ্জ করে দিয়েছে, এখনো কেউ আসেনি। আমি পাশাপাশি একদম সামনাসামনি, ওইখানে কিছু করি না, চাপ নেই কোনো। খাওয়া হয়ে গেছে, খাওয়াটার জন্য একটু পাশাপাশি বলার দরকার পড়ে। খাওয়া হয়ে গেছে, চাপ নেই। তুমি ছাড়ার আগে খাওয়া কমপ্লিট। মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের এসি চেয়ার করে পাচ্ছেন। এখানে একটা বেসিন রয়েছে, করছে। এখানে একটা হ্যান্ড ওয়াশ রয়েছে। আর এদিকে রয়েছে তোমার মোট, এটা ওয়েস্টার্ন স্টাইল। ফ্ল্যাশ রয়েছে। এখন অব্দি এখানে একটা হ্যান্ড শাওয়ারও রয়েছে। সবকিছু মোটামুটি কাজ করছে। এখন অব্দি পরিষ্কার আছে, নিজেদের একটু জল রয়েছে কিন্তু তাও মোটামুটি পরিষ্কার রয়েছে। আমার কিন্তু এই মানে বসে যাওয়া মানে চেয়ার কারে যেটা কিন্তু ভীষণ ভালো লাগে, খুব মজা লাগে, ভীষণ কমফোর্টেবল। আমি মেয়ে যদিও ভীষণ ভাবে আমরা কমফোর্টেবল। আর আমাদের কপালে কোনোদিন সোজা হয় না, সব সময় উল্টো, সব সময় উল্টো দিকেই যেতে হবে। কি পাবে না, দেখি কবে জীবনে সোজাটা পাই। যাই হোক, ভীষণ এনজয় করছি ট্রিপটা। এটা যদিও বেশিক্ষণের নয়, আরো লম্বা হলে আরো বেশি ভালো লাগতো। আপাতত এখন বাইরের দৃশ্য দেখবো। হাওড়া থেকে 38 কিলোমিটারের পথ চলা শেষ। চলে এসেছি ট্রেনের বাস স্টপেজ ব্যান্ডেল। এখানে 2 মিনিটের হল্ট। ট্রেন মোটামুটি 7-8 মিনিট মতো লেট চলছে।
6 due down. বেরিয়ে গেল ট্রেন পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান টাইম হচ্ছে 5টা বেজে 30 মিনিট। থেকে মিষ্টি বার করে মিষ্টিটা নিয়ে এসেছিলাম আমরা তখন ব্রেকফাস্টটার সাথে মিষ্টিটা খাওয়া মিষ্টি আমরা পরে খাচ্ছি ট্রেন জাস্ট ব্যান্ডেল ক্রস করলে বর্ধমান আসছে তখন আমরা মিষ্টিটা খাবো ছানার জিনিস সকালবেলা নিয়ে এসেছিলাম তাড়াতাড়ি। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি গান নেই কোনো অনবোর্ড ক্যাটারিংও কিছু নেই আপনার ই ক্যাটারিং আছে ই ক্যাটারিং মানে যেটা তোমরা আইআরসিটিসি অ্যাপ থেকে অর্ডার করে খেতে পারো যেটা পিএনআর নাম্বার দিয়ে অর্ডার করে খেতে পারো। আমি আমাদের আগের ব্লগে একটা দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেসের যেটা আমরা গানটা গেছিলাম আপনার দেখেছিলাম অর্ডার করতে এইটা পরে আইআরসিটিসি অ্যাপটা মানে অর্ডার ফুড ইন ট্রেন মানে অপশানে গিয়ে পিএনআর দিয়ে তোমরা অর্ডার করতে পারো এখানে যারা কিন্তু এখানে কোনো অনবোর্ড ক্যাটারিং বা প্যান্ট্রি গার্ড কিছু নেই ক্যারি করা বাড়ি থেকেই বেটার। ট্রেনে বাড়ি থেকে আনা খাবার খেতে বসে মজাই লাগে আপাতত ছানার জিনিস। ট্রেনে খাবার কিন্তু কিছু কমতি নেই একটার পর একটা এসে যাচ্ছে পুরো সুপার মার্কেট শুধু খাওয়া কেন জুতো পলিশ হ্যান্ড মানে কিছু বাদ নেই ব্যাগ ফ্যাগ সব বিক্রি হচ্ছে কিন্তু ট্রেনে। আবার তো এরা আবার বাদাম খাচ্ছে যে বাদাম পিছনে বাদাম বিক্রি করছে কাকা বাদাম খাচ্ছে পাউডি হলো মানে টোস্ট মিষ্টি এবার বাদাম। 5:30 হাওড়া থেকে 105 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি বর্ধমান এটা বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম না সরি এটা 2 নম্বর প্ল্যাটফর্ম ভুল বলছি। আর ট্রেন মোটামুটি 9 মিনিট মতো লেট চলছে বর্ধমানে 2 মিনিটের হয় এরপরে আছে ঘুষকোয়া ভেদিয়া তারপরে বলছি। নটা 10 ট্রেন এসে দাঁড়িয়েছে ঘুষকোড়া ঘুষকোড়া ছেড়েও দিল ব্যাপারটা হচ্ছে বাইরে দিতে পারলাম না বাইরে চলে গেছে বৃষ্টি কি চাপের আমরা কোথাও গেলে বৃষ্টিটা মোটামুটি একটা ধরা বাঁধা কেস শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি এতে ফোন করলাম ওই শান্তিনিকেতন স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য রাজ বললো এখনও পড়ছে না মানে ফলে টিকারটা ফুটপাট পড়ছে কিন্তু এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ঘুষকোড়া আশা করি ওদিকে যেতে যেতে ওদিকেও শুরু হয়ে যাবে হ্যাঁ ধরা বাঁধা বৃষ্টি। যেহেতু সময় থেকে প্রায় 10 মিনিট লেগে পৌঁছালাম বোলপুর 157 কিলোমিটার পথ অতিক্রম করে এসে গিয়ে মাঝে আসতে একটু বৃষ্টি ছিল বাট বোলপুরে বৃষ্টিটা নেই এখানে মনে হচ্ছে হয়ে গেছে রাস্তাটা কাভার হয়েছে বাট এই মুহূর্তে নেই। তো এখানে এসে গেছে রাজ তো চলো বাইরে যাই দেখা সব জায়গায় কেউ না কেউ একজন করে আছে যেমন আমাদের পুরীতে আছে গোবিন্দ তেমনি এখানে আছে হচ্ছে রাজ। হ্যাঁ শান্তিনিকেতন আসলে ও আমাদের মোটামুটি সব কিছু দায়িত্ব থাকে আর কি। আমরা এখনো হোটেলে ঢুকি তাই একটা জিনিস দেখে তোমাদের মানে দাঁড়ালাম দেখানোর জন্য এটা হচ্ছে সেই শহরের ছবিটা যেটা থাকে সেই জায়গাটা এটা সন্ধ্যেবেলা লাইট পরে কি অসাধারণ দেখতে লাগবে দারুণ লাগছে কিন্তু দেখতে মানে আমি এটা কখনো সন্ধ্যেবেলা দেখিনি ফার্স্ট টাইম আমরা এই সময় আসলে শান্তিনিকেতন আসলাম দারুণ লাগছে সন্ধ্যেবেলা আসলে এটা দেখা যাবে মানে এর আগে কখনোই যতবার শান্তিনিকেতন সকালবেলা এসেছি কারণ 7:10 আমরা আসলাম চলে এসেছি আমাদের চিরাচরিত যেখানে উঠি সেখানে পুরীতে যেমন একটা বাড়ি আছে শান্তিনিকেতন আমার একটা বাড়ি আছে সেটা হচ্ছে এই যে কৃষ্ণ তোমরা আগে যারা আমাদের শান্তিনিকেতনের ব্লগ দেখেছো তারা জানো আমরা শান্তিনিকেতন আসলে এখানে যেমন প্রত্যেকটা জায়গায় যেরকম মানে বলছি আসলে এই মানুষগুলোর সাথে আমরা থেকে থেকে এমন হয়ে গেছে না সত্যি কথা বলতে কোথাও আছি হোটেল আর মানে টুরিস্ট এরকম ব্যাপারটা আমাদের মধ্যে নেই যেখানে মোটামুটি আমরা থাকি আর কি সেজন্যই বারবারই আসা মানে অন্য কিছুই না। আজকে আমার একটা অন্যরকম উন্নীত অভিজ্ঞতা আমরা সন্ধ্যাবেলা এলাম তো এবার যাই রুমে যাই গিয়ে ফ্রেশ থেকে সব কিছু হয়েছে শেয়ার করে আর এই হোটেলের একটা আরেকটা ডেডিকেটেড ব্লগ আমি করি এবারে কারণ এবার একটা নতুন এক্সটেনশন হয়েছে এইদিকে এই দিকটা আগে ছিল না শুধু রেস্টুরেন্ট ছিল এই পোর্শনটা নতুন হয়েছে সেরকম যা যা কি সব নতুন হয়েছে সেটা তোমাদের দেখাবো আর যেরকম ব্যাপার এই গেট দিয়ে জাস্ট দুটো হাঁটলে হচ্ছে সোনাঝুরি ঘাট সব সকালবেলা দেখাবো এখন পুরো অন্ধকার ডাক আর ব্যাঙের ডাক্তার সুন্দর ঝিঝি পোকার ডাক্তার সে কিন্তু কোনো গরমের জিনিস আনাইনি এখানে বেশ ঠান্ডা লাগছে
একদম মানে একজন কেঁপে পাগল হয়ে যাচ্ছে। মানে আমার রাজকে বলেছি রাত সোয়েটার করে রাখো, দাদা পড়বে, ও ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছে। বেশ ভালো ঠান্ডা, কলকাতার থেকে তো অনেক বেশি ঠান্ডা, কোনো সন্দেহ নেই। সেটা একটু হবে ফাঁকা ফাঁকা, আর একটু বৃষ্টিটা হলে তাও মানে ঠান্ডাটা হয়ে গেল। সবার আগে রুম টুরটা তোমাদের করে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 109। এসো আমাদের রুমে। রুম টুরটাকে আমরা সকালবেলা করছি, তোমাদের আমরা দেখাচ্ছি। এটা আমরা ঢুকেছি সন্ধ্যাবেলা, কিন্তু রুম টুরটা সকালে করছি, তার কারণ রাত্রিবেলা দেখালে কিছু বুঝতে পারছি না। ঠিক লাগতো না, তাই জন্য আমি সবার আগে যেটা আর রুমটা একটু উলঢুলে হয়ে গেছে অলরেডি, সেটা তো বুঝতেই পারছো, সেই জন্য একটুখানি মানিয়ে নিও। আমার ঘর ধরেছে, বুঝতেই পারছো রাত্রিবেলা ঢুকেছে, সকাল হয়ে গেছে, সবাই একটু ইধার উধার হয়ে গেছে। তো সবার আগে যেটা দেখাচ্ছি সেটা হলো একটা ডাবল বেডের খাট, কিন্তু ডাবল বেড না, এখানে ট্রিপল বেডই। এখানে কিন্তু আমার মেয়ে শুয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই খাটটা বলতে পারো আমাদের এই ব্যাগ রাখার জন্যই হয়ে গেছে। মানে দুটো খাট এখানে রয়েছে, একটা ট্রিপল বেড, একটা চারজন এই রুমে ভালোভাবেই থাকতে পারবে, 4-5 জন হয়েই যাবে। আচ্ছা, এই হলো দুটো খাট। তারপরে দেখিনি ছোট খাটটার পাশ থেকে রয়েছে একটা ওয়ার্ডরোব, যেখানে আমার গপু অলরেডি শয়নে রয়েছে, প্রভু বসে আছে। ঠিক ওর পাশেই রয়েছে তোমার দুটো চেয়ার, যে বসার জন্য তুমি বারান্দাও নিয়ে গিয়ে বসতে পারো আর ঘরেও বসতে পারো। আর এটা তোমাদের ট্রলির উপর আমাদের জামা কাপড়ের স্তূপাকার হয়ে গেছে। ঠিক এই সাইডে রয়েছে টিভি ক্যাবিনেট, টিভি চলার জন্য যা যা লাগে সেগুলো সবই আছে। নিচে হচ্ছে সেন্টার টেবিল, এখানে অলরেডি আমরা চা খেয়ে রেখেও দিয়েছি। এখানে রয়েছে একটা ছোট্ট ড্রেসিং টেবিল মতো, আমার ড্রেসিং টেবিলে জিনিসপত্র রয়েছে, একটা মোটামুটি বড় সাইজেরই আয়না রয়েছে। ঠিক তার পাশ থেকে এখানে একটা ডাস্টবিনও দিয়ে দিয়েছে, মানে ময়লা ফেলার জন্য। আর এই পাশে তো সুইচ বোর্ড তো আছে, ওদিকে এসিও আছে। এসি যখন দরকার পড়বে এসি চালাবে, আমাদের এসির দরকার পড়ছে না, এতটাই সুন্দর ওয়েদার রয়েছে। এখানে হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুমে যা যা দরকার সবই আছে, গিজার আছে, কল আছে, কোমোড মানে ওয়েস্টার্ন রয়েছে, এদিকে বেসিন রয়েছে, আর এখানে আয়নাটাও বেশ বড়। মোটামুটি যা যা দরকার, এবং বাথরুম যথেষ্ট পরিষ্কার, টোটাল রুমটাই খুব পরিষ্কার না, বাথরুমটা কিন্তু বিশাল বড়, মোটামুটি একদম পুরো ফুটবল খেলার মাঠ বাথরুমটা। মানে দেখো ওদিকে স্নান করার জায়গা, এইদিকে বেসিন, এইখানে মাঝখানে কোমর, মানে যথেষ্ট বড় জায়গা, ভীষণই বেশ বড় সড়ো, খুবই বড় সড়ো ওয়াশরুম, খুব ভালো আর সবটাই পরিষ্কার। এবার এই রুমের যেটা মেন ইউএসপি সেটা হলো এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা থেকে একটা সুন্দর ভিউ রয়েছে, পুরো ধান ক্ষেতের ভিউ, দারুণ লাগে এই ভিউটা। এইটা কিন্তু খুব স্পেশালিটি রুমটার। আর এদিকে যেরকম এদিকে হচ্ছে রেস্টুরেন্ট, যেগুলো তোমাদের যে হোটেলের ব্লগ দেবো সেটাতে তোমার সব ডিটেলস দেখাবো। এই ব্যালকনিটা হচ্ছে এই রুমের একটা মেন ইউএসপি বলতে পারো, খুব সুন্দর। ধান ক্ষেতটা আছে, দেখতে পাওয়া যায়, ভালোই লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে ভোরের একটা যে সুন্দর প্রকৃতির যেটা তো রাত্রিবেলা রুম টুরটা না করে এখন করার কারণটাই এটা, যাতে এটা দেখাতে পারি, রাত্রিবেলা দেখাতে পারতাম না। করলে এটা দেখতে পাবে তোমরা। আর এই রুমের ট্যারিফ সম্বন্ধে যেটা বলার, সেটা তোমরা কন্ট্যাক্ট করে নেবে, নিচের নাম্বার দেওয়া থাকবে। রুম ট্যারিফ সবসময় আপ ডাউন করে, ওই জন্য আমি কিছু বলতে চাই না, এটা তো মিলবে সবসময়। আমরা যে সময় এখন যেটাই দিয়ে আছি, হয়তো তোমরা অন্য সময় একটা শুধু বলতে পারি, কমতেও পারে, কোনো ঠিক নেই। শান্তিনিকেতনের যে কোনো হোটেলে শনি রোববারের চার্জেসটা বেশি থাকে, সোম টু শুক্র একটু কম থাকে। কারণ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা তোমাদের সুবিধা মতো ফোন করে তোমরা যেদিন আসছো সেদিন অনুযায়ী কী ট্যারিফ হবে সেটা জেনে। এই হোটেলের সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হলো সেটা হলো সোনাঝুরি কিন্তু জাস্ট দুপা হেঁটে, একদম এর চেয়ে মানে ভালো জিনিস আর হতে পারে। কারণ অন্যান্য দিকে থাকলে নিশ্চয়ই অন্যদিকে অনেক ভালো ভালো হোটেল আছে, অবশ্যই আছে। সোনাঝুরি আসার জন্য বারবার করে টোটো করতে হবে, কিন্তু এটা তোমার মানে সকাল থেকে সন্ধে হওয়া পর্যন্ত তুমি সোনাঝুরিতে সারাক্ষণ একবার ঢোকো একবার বেরো, একবার ঢোকো একবার বেরো, সেটা তুমি করতে পারো। দুটো করে কিনে ঘরে প্যাকেট আবার দুটো কিনে আনতে পারা যায়, এটা মানে আমরা করি। সেই জন্য মানে এটা বিশাল বড় প্লাস পয়েন্ট হলো এটাই। প্রায় 8টা ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আমি এখন ছাড়া হয়নি, আর একটু খিদে পেয়ে গেছিল তো, টুকটাক একটু অর্ডার করা হয়েছে। আমাদের চাটা খেয়ে ফেলেছি, মটকা করে চা ছিল, খেয়ে নিয়েছি, দারুণ লাগলো এটা দেখে। আর এদিকে হচ্ছে একটুখানি হট অ্যান্ড সাওয়ার স্যুপ নেওয়া হয়েছে, ওটা মেয়ে খাবে। আর এখানে নিয়েছি অনিয়ন পাকোড়া, এগুলো আমরা এখন খাবো। এখন 9:30 আমরা এসে মোটামুটি একবার তো তোমাদের সাথে স্ন্যাক্স খেলাম, সেটা তোমাদের দেখিয়েছি। তারপরে বেশ কিছু কাজ করছিলাম, এডিটিং করছিলাম, সেও কিছু কাজকর্ম ছাড়লো, গপুকে শোয়ালো। আর রুম টুরটা তোমাদের দেবো, সেটা সকালবেলা দেবো, কারণ এখন দিলে না মানে কিছু বুঝতে পারবে না। রুম টুরটা তোমাদের আগেই দেখিয়ে দেবো, কিন্তু আমি রুম টুরটা করবো সকালে, কারণ তো দিনের বেলা যারা বুঝতে পারবে না। এখন আমাদের ডিনার দিয়ে আছে, ডিনারটা হলো এই রুটি, ডিম কষা, মিক্সড ভেজ, স্যালাড। আর এখানে একটা আলাদা ডিম দেখছো, কারণ দুটো ডিমের আর কি একটা ওই তিনটে বলতে ভুলে গেছে, তিনটে বললে ওরা তিনটেতেও করে দিত, তিনটে বলতে ভুলে গেছে বলে জন্য পরেরটা করতে গেলে আবার সময় চলে যাবে, এনারা একটা ডিম সেদ্ধ নিয়ে নেওয়া হয়েছে।
এই হলো আজকে আমাদের রাতের ডিনার মেনু। ডিনার কমপ্লিট। এখন কটা বাজে? 10:30 মতো বাজে বোধহয়। 10টা 18। 10টা হয়নি। এখানকার খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো, রান্নাটা ভীষণ ভালো হয়, এত ভালো হয় না মানে যা করার। আমাদের তো বললামই, যেখানে যাব গিয়ে এই দিও না, তাই দিও না, সেই দিও না, মানে সেই জিনিসটাকে দেখো, ওটা সব জায়গারই একটা রান্নার ইয়ে যে টাইপের করা হয়, সেটার থেকে বেরিয়ে এসে একজন অর্ডার করছে সেটা করে দেওয়া, সেই জিনিসটা এত খুব সুন্দর করেছে। লাইট ভাবে একদম ঘরোয়া ভাবে, ওই গুঁড়ো লঙ্কা লাল ব্যাপারটা নেই একদম। আমি বলেছিলাম ডিম কষা, ডিম কষাটা অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার প্ল্যান ছিল না, আমাদের খাওয়ার প্ল্যান ছিল পনিরের কিছু, বাট পনিরটা আজকে ওদের শেষ হয়ে গেছে, বললো কালকে হয়ে যাবে, আজকে পনিরটা অ্যাভেলেবেল নেই আর কি, সেই জন্য ডিম কষাটা। সবচেয়ে বড় কথা তাহলে বুঝতে পারছো, যারা একটু বেশি মুখরোচক মানে বেশ ভালো রকম খেতে পছন্দ করে, তাহলে তো মানে মোটামুটি তারা ভালোই খেতে পারবে। যাই হোক, যে কোনো হোটেলে এসে বিছানায় এই আনন্দটা হচ্ছে বেস্ট পার্ট একদম। আর সাথে মেয়ে আবার চলে গেছে এই খাটে, দুখানা খাট তো আছে, সেই জন্য ওই খাটটাই ও এরকম পেলেই ওই করে, যখন পাহাড়ে ওই হোমস্টে গুলোতে এরকম দুটো করে তো খাট থাকেই থাকে, ওই একটার মধ্যে গিয়ে চলে যায়। হ্যাঁ, একটাই চলে যায়, শুধু ওই পাহাড়ে মিমের পাশে শুনেছিল চিতা বেরিয়েছে, ভয় আবার চলে চিতা বেরিয়েছে শুনে রাত্রিবেলা অনেক ডাকাডাকি করছিল, শুনে আবার ভয় খেয়ে হাসছে, ওর চলে যাচ্ছে আবার পাশে শুনতে। তো যাই হোক, আজকে এই ব্লগটা এই অবধি থাকলো। কালকে আমাদের একটা নতুনত্ব প্ল্যান আছে, সেটা কালকের ব্লগেই দেখাবো। আজকে আমাদের এই মালদা ইন্টারসিটি করে শান্তিনিকেতনে আসা, সন্ধ্যেবেলা শান্তিনিকেতনে আসা, একটা নতুন একটা অভিজ্ঞতা, এটা তোমার সাথে পড়ে শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো কেমন। আর যারা পরিবারের সদস্য এখনো হওনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও পরিবারের সদস্য। চলো, আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট। টাটা।